ওরে কন্যা সন্তানগুলো দাপন করে দিত, মেরে দিত, সতী দাও এমন করে পোতা ছিল, আইন ছিল। আবার একটা আইন ছিল, একটা ফ্যামিলিতে যদি 5টা ছেলে থাকে, তার বাপ যদি মরে যায়, তার মায়ের সঙ্গে ওই ছেলেগুলো বিবি হিসাবে ব্যবহার করতে। এরকম বড়তা জামানা ছিল, বড়তা যুগ। কে কারো মানত না, বিচার ছিল না। 570 বছর দুনিয়ায় নবী ছিল না। সেই বড় জামানায় আমার আল্লাহ ঈসা আলাইহিস সালাম চলে যাবার 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আওয়াল শবে সাদিকে আমার নবীকে আল্লাহ পাঠালেন। খুব সংক্ষেপ করে বলছি, 12ই রবিউল আওয়াল শবে সাদিক। আল্লাহর দিন বলে আল্লাহ আপনার নবীকে আমার মধ্যে পাঠান, রাত বলে আল্লাহ আপনার নবীকে আমার মধ্যে পাঠান। সবাই কাঁদছে নবীকে দেখার জন্য, দিন বাড়ান। আমার আল্লাহ মহান বিচারকের বিচারক, তিনি করলেন কি, রাতের অর্ধেক দিনের অর্ধেক, রাতের শেষ দিনের প্রথম, দিনের প্রথম রাতের শেষ। আমার আল্লাহ তাআলা আমার রাসূলুল্লাহকে দুনিয়ায় প্রেরণ করলেন, পাঠালেন। সেদিন থেকে আস্তে আস্তে আমার আম্মা জান আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই যেদিন আমার নবী আমার মুহাম্মদ দুনিয়ার বুকে মক্কার মুআজ্জামায় আমার কুড়ে ঘরে আল্লাহ পাক পাঠিয়েছে, আমি আমিনা আমার কচি মুহাম্মাদের নূরের জ্যোতিতে আমি রুমের প্রাসাদ দেখতে পেয়েছিলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আম্মা জান আমিনা বলে, আমার কচি মোহাম্মদ আমার পেটে যতদিন ছিলেন আমি ভারী লাগেনি, আমার বোঝা হিসেবে আমার কষ্ট হয়নি, খেয়েও কষ্ট পাইনি, পরেও কষ্ট পাইনি। আমি আমিনা মক্কার মরুভূমিতে দুনিয়ার মক্কার মানুষেরা ওই খালি পায়ে হেঁটে বেড়াতে পারে না, গরম লাগে, ফসকা লাগে। আমি আমিনা খালি পায়ে বেড়াই, ওই মক্কার মাটিগুলো, পাথর কাঁকড়গুলো আমি আমিনার পায়ে গরম লাগে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কোন নবী রে বাবা? সেই নবীর উম্মত। আমিনা বলছি আমার কষ্ট হয়নি, ইজ্জত কত। আম্মা জান আমিনা জমজম কুয়া থেকে পানি আনতে যাচ্ছে, পানিটা নিচে নেমে গিয়েছেন। আমার আল্লাহ পাক জিবরাইলকে বলে দিচ্ছেন, জিবরাইল যাও, জলদি করে যাও, তাড়াতাড়ি যাও, আমার বন্ধুর মা আমিনা পানি আনতে যাচ্ছে। আবে জমজম কুয়ায় পানিটা অনেক নিচুই লেগে গিয়েছে, শিগগিরই উঁচু করে ধরো যাতে আমার বন্ধুর মার কষ্ট না হয়। আম্মা জান আমিনা পানি টালিয়ে বাড়ি যাচ্ছেন, একদল পাখির ঝাঁক মাথার উপরে কিচির মিচির করছে। পাখির সর্দার বলছে, পাখির জাতেরা তোরা একবার কি দেখলি না, ওই যে মহিলাটা পানি নিয়ে যাচ্ছে উনি জাতা মহিলা নয়, উনি জগৎ জোড়া মা, জগৎ জোড়া আমিনা। ওনার পেটে রয়েছে আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, রাহমাতুল লিল আলামিনের মা। এই পাখি একটা জানো আমিনার মাথার উপরে পার হবি না। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই কারবালার মানুষ চিনল না, পাখি চিনল নবীকে, সম্মান করলো নবীর মাকে। এখানকার লোক চিনল না, এখানকার লোক ছিল না। আবার পেয়ারা ভাইরা দোস্তেরা, আল্লাহ নবী দিরদুরিয়ার বাদশা হাবিবুল্লাহ তশরিফ পানলেন, মক্কার মুআজ্জামায় আল্লাহ পাঠালেন। কিন্তু মক্কার মানুষেরা আসে আর দেখে, ফিরে যায়। আমার নবীকে কেউ ভালোবাসে না, নিয়ে যায় না। আরবের একটা প্রচলন ছিল, একজনের বাচ্চার একজন মানুষ করবে, তার বিনিময়ে কিছু পুরস্কার পাবে। কিন্তু মুহাম্মাদের দুনিয়ায় আব্বা বেঁচে নেই, আমিনার বড়
অভাবী কিছুই নাই বলে মক্কার মানুষেরা আমার আল্লাহ রসুলকে নিল না। আমার আল্লাহ তাআলা এমন বিচারকের বিচারক, আল্লাহ পাকের নবীকে তায়েবের জমিনে আম্মা জান হালিমার ঘরে পৌঁছে দিলেন। কেন? এই আরবের জমিনে, মক্কার জমিনে তায়েবে পাঠালেন। তায়েবের মানুষের হালিমার ঘরটা ছিল বড় ভালো ঘর। তায়েবের মানুষেরা বই পুস্তক পড়া মানুষ, এই জন্যে আমার আল্লাহ তাআলা তায়েবের জমিনে হালিমার ঘরে নবীকে দিলেন। সেখানেও মানুষ হলো, লালন পালন হলো 6 বছর। 6 বছর পরে বয়স হয়ে গেল, 6 বছরে পদার্পণ করলেন। হালিমার আর একটা ছেলে ছিল আব্দুল্লাহ। শোনেন কি নবী, হালিমা আমার রাসূলুল্লাহকে নিয়ে ওযু করলেন, দুধ পান করাবেন, একটা স্থান গালে দিলেন। আপনাদের জানা কথা বলছি, এক স্থানের দুধ পান করলেন। আম্মা জানা হালিমার একটা স্থান গালে দিচ্ছেন, আমার নবী গালটা টেনে নেয়, মুখটা টেনে নেয়, ওই দুধটা খায় না। হালিমা বারবার আমার রাসূলুল্লাহ দিকে ওই মায়ের দুধটা দেয়, বারবার আমার নবী মুখটা সরিয়ে নেয়। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ হচ্ছে, ও বান্দি হালিমা, আমি আমার নবীকে হক তারাপি করার জন্য পাঠায় নাই, একবার আমার নবীকে কষ্ট দিও না। ও বান্দি হালিমা, তুমি জানো না তোমার আর একটা ছেলে আছে আব্দুল্লাহ, উনিও দুধ পান করে, তাই ওনার জন্য আল্লাহর নবী একটা খেলেন, একটা ওনার জন্য রেখে দিলেন। আমার নবী শিশু নবী সর্বপ্রথম হকের বিচার করলেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটু জোরে হয় না? শিশু বাচ্চা হকের বিচার করলেন। আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের হক বিচার হয় তো বাবু? অনেক কথা। আল্লাহ রসুল 6 বছরের সব কথা বাদ, 6 বছর হয়ে গেল। আব্দুল্লাহর সঙ্গে আমার নবী যাচ্ছেন ছাগল চোরাতে ময়দানে, মাঠে। হালিমা বলছে, বাবা মোহাম্মদ যেও না বাবা, তুমি ছাগল চোরাতে গেলে আমার লোকে খারাপ বলে। না মা, আমি তো বয়স হয়েছে, আমার শায়না হয়েছে, আমি যাবো ভাইয়ের সাথে। আল্লাহ রসুল, আল্লাহ হাবিব, দয়ার নবী আমার ওই ছাগলগুলো নিয়ে আব্দুল্লাহর সঙ্গে হয়ে ময়দানে মাঠে যান। তায়েবের জমিনটা বড় গরম জমিন, বালির বালি পাথর আর কাঁকড়, একটু বাতাসের প্রয়োজন, ঠান্ডার প্রয়োজন। ওরে আল্লাহর নবী কি করলেন, ওই তায়েবের একটা জমিনে ফাঁকা জায়গায় শুয়ে পড়লেন। আমার ভাইয়েরা, আম্মা জান হালিমা ছেলে আব্দুল্লাহ লক্ষ্য করে দেখলেন আল্লাহ তাআলার আসমান থেকে এক ফালি মেঘ ছায়া করে আমার রাসূলুল্লাহকে রেখলেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ছায়া করে, আসমানের ছায়া। শুধু তাই নয়, জঙ্গল থেকে, পাহাড়ির ভিতর থেকে বড় বড় বিষাক্ত সাপগুলো ছুটে আসছেন। আব্দুল্লাহ হাঁটতে রয়েছেন, ও ভাই মোহাম্মদ উঠে আসুন, ওই দেখেন বড় বড় বিষাক্ত সাপ আসছে, না জানি আপনাকে কামড়া দেবে, দংশন করবে। আমার নবী শুয়ে রইল। ওই সাপগুলো চতুর্দিক থেকে এসে আমার নবীর ডান দিকে, বাম দিকে, মাথার দিকে, পায়ের দিকে, তারা সোজা হয়ে থেও হয়ে ফানাটাকে চওড়া করে তুলে তারা গেলে দুলে আমার আখিরি নবীর নূর নবীর হাওয়া করে কদমে চুমা দিয়ে তারা তাদের জায়গায় চলে যায়। বলুন না, তাহলে সাপ চিনেছে নবীকে? চিনল না মানুষ? হ্যাঁ, কবি বলেছে, গাছে চিনল নবীকে, মাছে চিনল নবীকে, মানুষে চিনল না। আল্লাহ রসুলের চুমু গায়ে পায়ে চুমু দিয়ে চলে গেলেন। তারপরের দিন আবার আল্লাহ নবীকে ওই মাঠে ময়দানে ছাগল চড়াতে গেলেন। 2 জন মানুষ এসে আমার নবীকে ধরে টেনে পাহাড়ের উপরে তুলে বুকটা ফেড়ে চেলা করে ছিনা চাক করলেন। আল্লাহর ফেরেশতা, একজন হলো জিবরাইল, একজন হলো মিকাইল। হালিমার বেটা আব্দুল্লাহ বলেন, ও মা জননী,
আজকে আমার ভাই মোহাম্মদের একটা বিরাট একটা ইতিহাস দেখলাম, বিরাট একটা ঘটনা দেখলাম। কি বাবা আম্মি জান, ভাই মোহাম্মদকে দুইজনা ধরে নিয়ে তাদের বড় জামা গায়ে টুপি মাথায় দাড়িওয়ালা, আল্লাহ ও আম্মা জান মোহাম্মদকে ধরে পাহাড়ের উপরে তুলে বুকটা চেরাই করে আবার তারা এখানে বসিয়ে দিয়ে চলে গেলেন। ওই সময় হালিমা পাগলের মতো উন্মাদ হয়ে দৌড়ালেন, কাছে গিয়ে দেখছেন আমার নবী বসে আছে। বাবা মোহাম্মদ বসে আছো বাবা, তোমার কি খবর, কেমন আছো? আম্মা যেন ভালো আছে, তোমাকে নাকি কারা ধরে বুকটা চেরাই করে চাম্মে যান, আমার বুকটা চেরাই করে ছিনাটা চাক করে আমাকে তারা বলে গেল, এ মোহাম্মদ এখানে বসো, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে তোমাকে এক করা হয় না, হবে না। তাম পৃথিবীর যত মানুষ আল্লাহ বানিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সঙ্গে দুনিয়ার মানুষ এক হবে না। এই জন্য কবি বলেছে, লাইসা কাল বাশারি লাইসা কাল বাশারি কত হাজারন লাইসা কাল হাজারি। দুনিয়ার যত পাথর আছে লক্ষ লক্ষ মন্ডের লাইনের ধারে পাচ্ছিল, আপনার কাছে আসবে আব্বা আব্বা করে, তুই বলবি কচি, আর 14টা বছর ধরে একটাই কথা শুনছি, আব্বা আব্বা আব্বা। এ পূর্ণ হয়ে গেছে, কত হয়ে গেছে, ইয়ার ভালো লাগে না একটু নতুন করে আমার একটু বড় সুমন্দি বলে ডাক দিন। এই শুনছেন তো সবাই? লোকটা কোনো আমি হাত ধরে ফেলেছি, বাবা বাপের বয়সের মানুষ, আপনি রাগ করবেন না, দুঃখ নেবেন, আমি কষ্ট পেয়েছেন আপনি মনে, আপনি বলুন, আপনার ছেলে যদি আপনার বাপের জায়গায় সুমন্দি বলা শোভনীয় না হয়, বাঞ্ছনীয় না হয়, কোন আলেম, কোন মুফতি, কোন মুহাদ্দিস কোরআন আর হাদিসটাকে নতুন করে রদবদল করতে পারবে? বলছেন না। তাহলে বাবা রাগ করো না, এখন এইরকম যেন না হয় যে হুজুর নতুন কথা বলুন, আমার ভারে নতুন কিছু নেই বাবা, যা আছে পূর্ণ, তোমাদের যা আমার তাই। কথা বলছে খুব ভালো করে শোনেন, আমরা সেই আখিরি জামানার নবীর উম্মত, যত নবী আল্লাহ বানিয়েছিলেন, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী পাকের দরবারে সে হাজির হয়। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। এ জিবরাইল, বড় খুশিতে আনন্দিত, কি ব্যাপার? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি জিবরাইল যতটা খুশি আপনি তার থেকে বেশি খুশি হবেন। কথাটা শুনুন, বল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে এত ভালোবাসে, এত মহব্বত করে, আপনাকে ভালোবেসে আল্লাহ তাআলার আরশ আল্লাহর ডান পাশে যে জায়গাটা খালি রয়েছে, ফাঁকা রয়েছে, আল্লাহ তাআলা আপনাকে ওই জায়গাটায় রাখবে। আল্লাহ ঘোষণা করে দিয়েছে, আপনি থাকতে চান, আপনার জন্য আল্লাহ বরাদ্দ করে দিয়েছে। এই কথাটা আমার রাসূলুল্লাহ দুটো চোখের গোড়ায় পানি পানি আর পানি। আল্লাহর ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ পাক এত বড় ফ্যাসিলিটি, এত বড় পাহাড়, এত বড় সুসংবাদ দিলেন, অতএব আপনি চোকাচ্ছেন কেন? আমার নবী বলছেন, জিবরাইল একবার বলো, আমি আল্লাহ পাকের আরশ আল্লাহ তুলে নেবে আমার আল্লাহ পাক, আমার এই দুনিয়ার আখিরি জামানার শেষ জামানার কিয়ামত পর্যন্ত আর নবী আর আসবে না, নবীর দরজায় তালা মারা হয়েছে, আমার বাদে আর নবী আসবে না। ও জিবরাইল, আমি আল্লাহ পাকের আরশ আল্লাহ উঠে যাব, আমার উম্মতের লাশটা কোথায় থাকবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার উম্মতের লাশ এই জমিনে থাকবে। আমার রাসূল বলে, জিবরাইল, যে জমিনে আমার উম্মতেরা শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই জমিনের মধ্যে আমার উম্মতের পাশে শুয়ে থাকবো। কেন জানো? আমি আল্লাহর নবী, আর আমার পরে নবী নাই, ওরা যখন গজবে আযাবে মুসিবতে পড়ে যাবে, আল্লাহর আসমানি গজব, আল্লাহর জমিনের গজব, আমি রাসূলুল্লাহ মদিনা থেকে হাত লম্বা করে আমার উম্মতের গজবের জন্য আল্লাহ দরবারে কাঁদব, নইলে আমার উম্মতেরা কষ্ট পাবে। এ জিবরাইল শুনে নাও, একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা
বাচ্চা থাকে, ওই পাখিটা ধাড়িটা যদি মারা যায়, ওই পাখির বাচ্চাগুলো কাকে শিয়া ঈগল পাখিতে সাপে ব্যাঙে খেয়ে নেবে, ওদের আর কেউ হবে না। আমি রাসূলুল্লাহ আরশ মুআল্লায় চলে গেলে আমার উম্মতের দেখার কেউ থাকবে না। এই জন্য ওই উম্মতের পাশে শুয়ে মুসিবতের সময় আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য দোয়া চাইব। জোরে বলুন, আর একটু হবে না সুবহানাল্লাহ? আসে কেউ এত বড় পণ্ডিত আমাদের দায়িত্ব নেবে? পাখাটা চালাও না, একটু ছোট করে দেবেন, অল্প করে। তাহলে যে নবী আমাদের দায়িত্ব, আমি যাব না আর সজমে, আমি আরশ মহল্লায় যাব না, আমি উম্মতের পাশে থাকবো। শুধু তাই নয়, আল্লাহর ফেরেশতা জিবরাইল এসে 1 তারিখে আমার নবী পাকের দরবারে জানান, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, একবার বলুন আমি জিবরাইল, আমার বয়সটা কি আপনি বলতে পারেন? ওই সময় আল্লাহ নবী বললেন, জিবরাইল তোমার বয়সের খবর তুমি বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিবরাইল আমার বয়সের খবরটা আমি ঠিক না বলতে পারলে অল্প কিছু জানি। বলো কি জানো বলো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন পাক পরওয়ারদিগারে মাওলার সুমহাল্লাতে একটা নূরের তারা ভেসে উঠত। ওই নূরের তারাটা, উজ্জ্বল তারাটা, ভাসমান তারাটা আমি জিবরাইল যখন আমি দেখতাম, দেখতে 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 70,000 বছর পার হতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 70,000 বছর পরে আবার আমার চোখের আড়াল হয়ে যেত, দৃষ্টির বাইরে যেত, আমি 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে ওই নূরের তারাটা দেখতে দেখতে আমি জিবরাইল 72,000 বার দেখলাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা দুটো বছর নয়, 2-5 হাজার না, 72,000 বছর দেখেছে। আল্লাহ রসুল বলছে, জিবরাইল দেখতে পাচ্ছ? জি না ইয়া রাসূলুল্লাহ। শোনেন, কেন আমরা বসবো এখানে, কেন বসতে হবে, কেন আয়োজন, কেন সরঞ্জাম, একটুখানি বলছি। আল্লাহ রসুল বললেন, এই জিবরাইল আর কি দেখতে পাও? জি না ইয়া রাসূলুল্লাহ, আর দেখা যায় না। ও জিবরাইল, ওই তারাটাকে তারা দেখেছো? ওই তারা দেখেছো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটা যখন উঠতো আরো যত তারা ছিল তারা বড় আনন্দ পেত, মুসাফা করত, তারার সঙ্গে কিছু অনুপাম করত। ও জিবরাইল, ওই তারাটা অন্য কোনো তারা নয়, ওই তারাটা ছিলাম আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সবাই বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? একটা কথা বলি শোনো, নবী এক সময় মসজিদের মেম্বারে প্রথম ধাপে পা দিয়ে বলছেন আল্লাহুম্মা আমিন। নবী এত ভালোবাসে তো, আবার দেখে দ্বিতীয় ধাপে পা দিয়ে বলছেন আল্লাহুম্মা আমিন, তৃতীয় ধাপে পা দিয়ে বলছেন আল্লাহুম্মা আমিন। সাহাবা হুজুররা নামাজের শেষে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ আজকে যারা নতুন কথা শুনলাম, আপনি প্রথমবারে বললেন আল্লাহুম্মা আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন। আল্লাহ রাসূল বলেন, জানো এ আমার সাহাবীরা, আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে এসে বলি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যাদের বাপ মা আছে, বেঁচে বাপ মাকে সেবা করলো না, ভালোবাসলো না, বাপ মার হক আদায় করলো না, ওরা যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূলুল্লাহ আমিন বলতে বাধ্য হলাম। ও আমার সাহাবায়ে কেরামেরা, আবার জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দুনিয়ার বুকে যারা রমজান মাস পেল, রমজান মাস পেলে তাদের নসিবে হলো, তারা রমজান মাসের গুরুত্ব দিল না, রোজা করলো না, তারা যেন ধ্বংস হয়ে যায়। আমি রাসূল আমিন বলতে বাধ্য হলাম। আবার আমিন বললাম এই জন্যে, আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদের নাম শোনা মাত্রই কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বলে, সে যেন ধ্বংস হয়ে যায়। আমি বললাম আমিন।
এই শুনছেন তো কথা নাকি? সবাই শুনছেন? কথা বুঝতে পারছেন বাবু? হ্যাঁ, দেখো তাহলে নবী কি বললেন? ফেরেশতা জিবরাইলের কথার আমিন বলতে পার। যে নবী আমাদের জন্য এত, সেই নবী আবার কি বলছে? খবরদার, যখন মুহাম্মদ নাম শুনবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ দিয়ে যেন বেরিয়ে যায়, নাহলে ক্ষতি হবে, ক্ষতি হবে। আল্লাহ রাসূল আল্লাহর হাবিব বলছেন, জিবরাইল ওই তারাটাকে যখন দেখতেন ওর সঙ্গে কি দেখতে পেতেন? আমি ভালো আজ করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, ওই তারার গলায় একটা মতির মালা, তার দুই কানে দুটো দুল, বড় সুন্দর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল বলেন, জিবরাইল ওই তারার মাথায় যে টুপিটা, ওই টুপিটা হলো আমার সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার আল্লাহ, আমি রাসূলুল্লাহকে এলেমের শহর করে বানিয়েছে, আর আমার আলীকে এলেমের শহরের দরজা করেছে। দূরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবে কখন? বাড়ি গিয়ে? দূর বাবু, আমি একলাই বলি সুবহানাল্লাহ, একলাই বলি নারায়ে তাকবীর। আমি পারি, বলে দিতে হয়। আল্লাহ রসুল বলেন, আমি রসুল আল্লাহকে আমার আল্লাহ এলেমের শহর করেছে, আমার আলীকে এই শহরের দরজা করেছে। আমার আলীকে আল্লাহ এত ইজ্জত দিয়েছে জানো? ইয়া জিবরাইল, আমার গলায় যে মতির মালা দেখেছিলেন, ওই মতির মালাটা আমার কন্যা, আমার বেটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দুটো দুল দেখতে পেতেন, ওই দুটো দুল হলো আমার হাসান আর হোসাইন। এদের চারজনকে সাথে করে, সঙ্গে করে নিয়ে আমার আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে আমি কাঁদতাম, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নবী তো এখনো দুনিয়া আসেননি, নূর হিসেবে আল্লাহ পয়দা করলেন। সেই নবী আমাদের জন্য কাঁদছেন, এখনো দুনিয়ায় মায়ের পেটেও আসে। কত বড় ইজ্জতওয়ালা নবী আমার। আমরা সেই নবীর উম্মত, আমরাও কত ইজ্জতওয়ালা। দূর বাবু, ইজ্জত আর আছে? আল্লাহর নবীর আদর্শ, আল্লাহর নবীর চলাফেরা, খাওয়া দাওয়া, ওঠা বসা, চরিত্র, কৃষ্টি, কালচার, যে একবার মেনেছে তার কপাল খুলে গেছে। আল্লাহ রসুল, আল্লাহর হাবিব তখন দুনিয়াতে আসেননি। জিবরাইল আসলামের সঙ্গে কথা হতে কত কান্না নবী কেঁদেছে। আসেনি দুনিয়ায়, আসার পরেও কত কেঁদেছে। আবার পিয়ারা ভাইয়ের আব্বা জানেরা, যে নবী না হলে দুনিয়ার কুল কায়নাত, আকাশ বাতাস, জমিন আসমান, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, মানব দানব, চরেন্দ্রা পরেন্দ্রা, এক কথায় আল্লাহ 18,000 মাখলুক বানাতেন না। আমার নবীর ওসিলায়, আমার নবীর ইস্যু করে তামাম দুনিয়া পয়দা হলো। সব কিছু আমার নবীর জন্য হলো। আমার নবীকে আল্লাহ কত ভালোবাসে, আর আল্লাহ তার নবীকে কত ভালোবাসে। আল্লাহ বলেছে, এ বান্দা, আমি আল্লাহ বলছি